পাথর প্রতিমার আতশবাজি তৈরির সময় বিস্ফোরণে মৃতের সংখ্যা 7। হাড়হিম করা ছবি। একই পরিবারের 7 জনের মৃত্যুতে নেমে এসেছে গোটা গ্রামে শোকের ছায়া। দক্ষিণ 24 পরগনা জেলার পাথর প্রতিমা ব্লকের দক্ষিণ রায়পুর গ্রাম পঞ্চায়েতের 3 নম্বর ঘেরি এলাকায় বাজি তৈরির সময় বিস্ফোরণে মৃত্যু হলো 7 জনের। এলাকার মানুষের দাবি এখানে বাজি তৈরি চলতো দিনের পর দিন। এই তো পুকুরের পাশে পড়ে আছে, খানার পাশে পড়ে আছে, গাছের গোড়ায় পড়ে আছে, বেগুন গাছে পড়ে আছে, বালিশের ভিতরে আছে, আলমারির ভিতরে আছে। এগুলো তো মারাত্মক ব্যাপার। মারাত্মক ব্যাপার, যায় না। অফিসাররা টাকা নিয়ে যাচ্ছে, মাসে মাসে এসে লাইসেন্স দিচ্ছে। পুলিশ জানতো না? পুলিশ এসে মাসে টাকা নিয়ে আসছে। ঢোলা থানা এমএলএ যুক্তি আছে, সমীর জানা বাবু, সব জানি আমি এই বাড়ির জামাই। যদি কারো কিছু বলার থাকে আমার জামাইয়ের সঙ্গে এসে কথা বলুন, সেই বাড়ির ফ্যামিলি। আপনার নাম? আমার নাম কুসময় ভান্ডারী, দক্ষিণ দুর্গাপুর। আতশবাজি তৈরি করার সময় হঠাৎ বিস্ফোরণ ঘটে। পাকা বাড়িতে দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে। বাড়ির ভেতরে আটকে পড়ে 8 জন। একজন গৃহবধূ কোনো রকমে বাইরে বেরিয়ে আসে। চলন্ত অবস্থায় ভেতরে থাকে 7 জন। ঘটনাস্থলে আসেন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা, পাথর প্রতিমার বিধায়ক সমীর কুমার জানা। এখানে যে 2 ভাই, একজন তুষারকান্ত বণিক আর চন্দ্রকান্ত বণিক, এরা 2 ভাই। এরা আজকে এদের লাইসেন্স আছে, এরা এখানে আতশবাজি তৈরি করে। অন্যান্য এই আতশবাজি যে সমস্ত এগুলো আছে এখান থেকে তারা তৈরি করতেন। পাশে আরেকটা দূরে একটা জায়গা আছে, সেখানেও মালপত্র তৈরি করে। কিছু মাল এদের বাড়ির ভিতরেই স্টক থাকে। আমরা যতটা এখানে এসে আমরা যারা সংগ্রহ করে জানলাম আর কি, তো হঠাৎ এটা বাস্ট হয়ে গেছে। এটা হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে গোটাটা আগুন লেগে যায়। পাশাপাশি যারা ভিতরে ছিলেন, বাচ্চা ছেলে থেকে আরম্ভ করে বয়স্ক, মানে তুষারবাবু এর যে বাবা ছিলেন, তারা আরেকজন বোধ মহিলাকে ছিলেন, মোটামুটি বড় বৌমা, এরা 7 জনই। এরা কেউ ওখান থেকে বেরোতে পারেনি। 4টে বাচ্চা আর 3 জন বয়স্ক লোক, একজন বাবা এবং আর তার স্ত্রী বোধ হয়। এর এই 3 জনই, 4-3 7 জন হচ্ছে যে এখানে এই আহত নয়, তারা মারাই গেছে। এবং অন্যান্য যারা ছিলেন তারা ভিতরে যেতে পারেনি, বাইরে ছিলেন। তারা কি অবস্থা আছে, কেউ বলছেন যে তারা এখান থেকে হসপিটালাইজ হয়েছে। তারা কোথায় আছে, কি ব্যাপার আছে, সেটা আমরা ডিটেলস বলতে পারছি না। মোট ফ্যামিলি হচ্ছে 11 জন। 11 জনের মধ্যে 7 জন মারা গেছে, আর বাকি 4 জন তারা কেউ ভিতরে ছিল বলে মনে হচ্ছে না। তারা এই অবস্থার মূলে হয়তো ওখানে গিয়ে ওদের উদ্ধার করতে গিয়ে তারা আহত হয়েছে। আমরা সেটাকে এখন জোর করে বলতে পারছি না কোথায় আছে। কেউ বলছে হসপিটালে গাইজ করা হয়েছে, আবার কোথা থেকে হসপিটাল থেকে অন্য কোথাও স্থানান্তরিত হয়েছে। বাজিটা কি বাড়ির মধ্যেই তৈরি হচ্ছিল? বাড়ির মধ্যে স্টক থাকে, এখান থেকে মালটা বিক্রি করে। আর যেখানে তৈরি হতো সেটা একটু মাঠের মাঝখানে। তো এখানে মাল কিছু স্টক থাকে আর ওখানে তৈরি করে। যে কোনো কারণেই হোক, সেটা তো আমরা বলতে পারবো না কীভাবে হয়েছে। এখানে হঠাৎ করে বাস্ট হয়ে যাওয়ার ফলে গোটা চারপাশে পাকার বাড়ির চারধারে সমস্ত জায়গায় বিস্ফোরিত হয়ে যায়। বাজির চক্র চলছিল। যারা লাইসেন্সের কথা বলছেন, এরা আসলে পিঠ বাঁচানোর জন্য বলছেন। লাইসেন্স পেতে গেলেও তার কিছু ক্রাইটেরিয়া থাকে। এখানে লাইসেন্স পেলো কি করে, সেই প্রশ্ন কিন্তু আমরা তাদেরকে করতে চাইছি। এবার লাইসেন্স নিয়ে, আপনার লাইসেন্স থাকলে আপনি যা খুশি করতে পারেন, এটা হতে পারে না। তো সেখানে এখনও পর্যন্ত এলাকার মানুষ যে আতঙ্কিত, এটাই আমাদের সবচেয়ে চিন্তার কারণ এখনও বোমা ছড়িয়ে রয়েছে, বোমার মাল মশলা যত্রতত্র পাওয়া যাচ্ছে, এবং এলাকার মানুষ তারা ভাবতে পারছে না যে পরে আবার কি হবে। তো অশোক পুরকাইত, মথুরাপুর জেলা বিজেপি সহসভাপতি। পাথর প্রতিমা বিধানসভার ঢোলাহাট থানার দক্ষিণ রায়পুর মিলন মোড়ে বাজি কারখানার বিস্ফোরণে শিশুসহ শ্রমিক পরিবারের অনেকেই নিহত হয়েছে। এই মর্মান্তিক ঘটনার পিছনে সরকার প্রশাসন তার দায় এড়াতে পারে না। পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় বাজি কারখানার বিস্ফোরণে বহু মানুষের মৃত্যু অতীতে ঘটলেও সরকার এখানে অবৈধভাবে বাজি কারখানা করবার ক্ষেত্রে যথোপযুক্ত যে ব্যবস্থা সরকার থেকে নেওয়া দরকার ছিল তা করেনি। তার ফলে এই ঘটনাটি ঘটল। স্থানীয় প্রশাসন মহল তারা জানতো যে পরিমাণ বাজি কারখানায় তাদের কাঁচামাল রাখা দরকার, তার থেকে বারুদ সহ বিভিন্ন কিছু তারা অনেক বেশি গুদামজাত করে রাখত।